আমরা পরিপূর্ণ বলি না। একটা হাতা থাকলো না, তাই পরিপূর্ণ না। এই সম্পূর্ণ হাতা আলাদা আমাকে দেন পরিপূর্ণ। একটা মানুষ সে বিকলাঙ্গ, নাক গন্না কাটা, এ তো পরিপূর্ণ সুঠাম দেহের মানুষ না। একটা মানুষের একটা চোখ কানা, এক চোখে দেখে আর এক চোখে দেখেন, এ তো মানে সঠিকভাবে এর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নেই। তাহলে আমরা সব কিছু বুঝি যে একটা পরিপূর্ণতা বলে একটা কথা আছে। তা আপনি যে ইবাদত করতেছেন, আমি যে ইবাদত করছি, আল্লাহর ময়দানে কিয়ামতের দিন পরিপূর্ণতা হিসাবে উঠবো কীভাবে? যে দিন প্রতিষ্ঠা করি, উদ্খুলু ফিস সিলমে কাফা, দিন প্রতিষ্ঠা করা হলে ইসলাম পরিপূর্ণ হবে। আর তখন আপনার আমার ইসলামগুলো ঠিকঠাক হবে। এই চেষ্টা সাধনা করা আপনার দরকার। কায়েম করার কাজ হলো আল্লাহর, প্রতিষ্ঠা করা আল্লাহর দায়িত্ব। পূর্ণ রেঞ্জকে আপনার আয়ত্তের ভিতরে নিয়ে আসা, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাওয়া, ইসলামী দিন ইমারাত তৈরি হয়ে যাওয়া, এটা আল্লাহর দায়িত্ব, আপনার হলে চেষ্টা করার দায়িত্ব। 5ই আগস্টের আগে, আমির জামাতের আগে আমরা যখন বৈঠক করতাম তখন বলতো যে একটা ধাক্কা দেওয়া হবে। এই জুলুম আর সহ্য করে পারা যাচ্ছে না, ঘর বাড়ি থাকা যাচ্ছে না, মানুষের অন্য অত্যাচার, যেখানে সেখানে গুম হত্যা রাহাজান, সুতরাং মধ্যবর্তী একটা ধাক্কা দেওয়া হবে। আমরা শুধু বলতাম যে হুজুর কবে ধাক্কা দেওয়া হবে, বলতে দেওয়া হবে। তা ঠিক 5ই আগস্টের আগে 2 মাস আগের থেকে ধাক্কা দেওয়া শুরু হয়ে গেল। সর্বশেষ 1 দফা দাবি, আল্লাহ সেটা কবুল করলেন। এখন জনগণের অনেক শান্তির ফোয়ারা আসছে, কিন্তু আবার ফেসিবাদ তারা মাথা ছাড়া ধরছে, কিছু কিছু মিছিল করছে। তারা বলছে যে আমরা আবার ভয়ঙ্কর রূপে পৃথিবীতে আসবে, বাংলাদেশ আসবে ভয়ঙ্কর রূপে। তাহলে এত অন্যায় করার পরে যদি ভয়ঙ্কর রূপে আসে, জনগণ কি তাদের ক্ষমা করবে? এত কিছু করার পরেও যদি তারা ভয়ঙ্কর রূপে আসে, কঠিন কিছু নিয়ে আসে, জনগণ তাদের আর ক্ষমা করবে না। আর কত বছর তারা দেশে আসতে পারবে না বা রাজনীতি করতে পারবে না, আল্লাহই ভালো জানে। আল্লাহ যদি ইচ্ছা করলে এক্ষুনি হতে পারে। কিন্তু মূল কথা খুতবার যেটা আজকে, যা ইসলামের ভিত্তি তোমরা পরিপূর্ণ ঢোকো, আর এটা ঢুকতে গেলে দিন প্রতিষ্ঠা করা লাগবে। আর সকলে আমরা মুসলমান, সকলে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, এক অপরকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে। কাউকে উপকার না করতে পারলে ক্ষতি করা যাবে না, এর না হলো মুসলমান, তাহলে সে জান্নাত পাবে। কিন্তু আমরা মুসলমান বলি দাবি করবার, মসজিদ থেকে 4 দল ইষ্টভার, যেই বাইরে যাবো সেই ক্ষমতা আমার, যা আমি যা করবো তাই, আর কারো কথা চলবে না, এ তো মুসলমান। এ কাফেরের চেয়ে খারাপ, একের চেয়েই খারাপ, কাফেরের চেয়ে খারাপ। যে ও যা বলতে তাই, ইবলিসও তাই বলতো, যে আমি যা বলবো তাই, আমি সিজদা দেয়নি এমন কোনো জায়গা নেই। কিন্তু আল্লাহ আমারে কাফের বানিয়ে দিল একটা কারণে, যে উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো। একটা অপরাধে ইবলিস হয়ে গেল, মানে ফেরেশতাদের শ্রদ্ধা ছিল সে একটা অপরাধে। আর আমরা যারা বিভিন্ন মানসিক তৈরি করা এজেন্ডা নিয়ে চলি, মানসিক তৈরি করার দিনের পিছনে আমরা চলি, তাদের তো সবগুলো শেষ বরবাদ। তাতে কোনো আমল আল্লাহ কাছে যাবে না। যে প্রথম যদি আমি সৈন্য দিই, তারপরে যা দেবেন ওর কোনো দাম নেই। আর যদি 1 দেন, এবার সৈন্য দেন, যা দেন দাম আছে। তা প্রথম হলো ইমান। যারা মানসিক তৈরি করা পিছনে ছোটে, তাদের কোনো ইমান থাকে না, তাদের কোনো ভিত্তি নেই। ডারউইনবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষজন, এরকম ধর্মনিরপেক্ষ মতবাদ, যত মতবাদ আছে মানসিক তৈরি করা, সবগুলো জাহান্নামী। কেবলমাত্র ওয়াতাসিম বিহাবলিল্লাহ, আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, এইটা হলো আল্লাহর দিন, আল্লাহ পথ, এইটা হলো আপনার আমার শান্তি। আর দুনিয়ায় তো সামান্য, দেখেন গত সপ্তাহে রবি মারা গেল, আজকে তার দোয়ার অনুষ্ঠান, আমাদের সে সবাই থাকবেন, আপনাদের সকলের জন্য তাবারুক নিয়ে এসেছে, এটা নিয়ে যাবেন, আমাদের ঘরে তার জন্য দোয়া হবে, আরও সবার জন্য দেওয়া হবে। আজকে কীভাবে মারা গেল, এরপরে ঈদগান রাত 3টির সময় ঘরের ভিতরে মারা ছিল। কীভাবে মানুষ, আপনার পাড়ার মানুষগুলি মারা যাচ্ছে, একটু চোখ দিয়ে দেখেন না, যে মানুষের জীবনটা কত ক্ষণস্থায়ী, কত মানুষের জানাজা আপনি আমি পড়তেছি, কিন্তু আপনার আমার জানাজা আর একজন পড়বে, এটাকে আমরা চিন্তা করি। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর কোনো কানাঘুষি না করে তোমরা আমার রশিকে ধরো, আমার দিনকে প্রতিষ্ঠা করো, এককভাবে হয়ে যাও। একটা আঙুল দিয়ে ধরলে ধরা যায় না, 2টো আঙুল দিয়ে ধরলে ধরা যায় না, 5টা আঙুল, 10টা আঙুল 2 হাত দিয়ে ধরবেন, খুব টাইট হয়ে যাবে। এই জন্য ইসলাম একের দ্বারা কায়েম করা সম্ভব না। সম্মিলিতভাবে সবাই এক বাক্সে ইসলামী বাক্যে যদি আমরা সাপোর্ট দিই, আল্লাহ করতে হয়, তাহলে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। রসুলের সময় যুদ্ধ করা হয়েছিল, তীর ধনুক, এখন তো তা নেই। এখন ইরান নিয়ে আসছে আধুনিক, আপনার চীন থেকে ক্ষেপণাস্ত্র নিয়ে আসছে, রাশিয়ার থেকে নিয়ে আসছে, আরও অন্যান্য দেশ তারা দিচ্ছে। এখন ইরানকে আবার হুমকি দিয়েছে, আমেরিকা বলছে যে এবার আর ইরানকে সুযোগ দেওয়া হবে না। আগে তো তাই সুযোগ দিলাম, এবার সুযোগ দেওয়া হবে না। ইরান এটা মানে আউট করে দিয়ে বলছে যে গতবার যা করেছি, এবার আর পালানোর সুযোগ দেওয়া হবে না ইসরায়েলকে, আমেরিকাকে, মানে এবার আর কমে ছেড়ে দেওয়া হবে না। তাহলে উভয়
মানে কঠিনভাবে আছে, কিন্তু পা ধরি গুল করে নিয়ে ইসরায়েল আমেরিকা ইরানের যে বন্ধ করো আমাদের সব রকম ধরে যাচ্ছে, আমরা পাচ্ছি না। কী মাচ্ছা তুমি যে মিসাইল ফাতা, মানে স্পষ্ট বিদায় সোরা ফাতার নামে, সিজ্জিল আলাম তারা সোরা ফিলির নামে এই সোরা সিজ্জিল নাম উল্লেখ আছে, অর্থাৎ কোরআনের সাথে তাদের এই মিসাইলগুলো সম্পৃক্ত নাম তারা রাখছে, যাতে করে রসুলের হাদিস সুন্নাহর ভিতরে মিল পাওয়া যায়, কোরআন সুন্নাহর ভিতরে মিল পাওয়া যায়। মুসলমানের নাম হবে এরকম, কাজ হবে এরকম, যে সব আল্লাহমুখী, ইসলামমুখী, দুনিয়ামুখী, আল্লাহর পথে থেকে সব কিছু করতে হবে, কিন্তু আল্লাহ তার রসুলকে বাদ দিয়ে নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিন আমাদের খোদবা হলো এটাই, যে আমরা সকলেই মুসলমান, সকলেই মায়ের পেটে ছিলাম, সকলে আমরা দুনিয়ায় বের হয়ে এসেছি, সংকীর্ণ জায়গা দিয়ে বড় বৃহৎ জায়গা পেয়েছি, এর সেইতে বড় 10 ডবল জায়গা জান্নাতে আমরা পাবো। সেই জায়গার জন্য আমাদেরকে ভালো কাজ করা দরকার, একে অপরকে ভালোবাসার দরকার, একই বাক্সে ইসলামী বাক্সে সাপোর্ট দেওয়ার দরকার, ইসলামী মানুষদেরকে ভালোবাসার দরকার, তাদের সাথে লেনদেন আসার ব্যবহার করা, আত্মীয়তা করা, মুআমালা করা, সব এটা দরকার। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অমুসলিম কাফের সদৃশ্য তাদের সাথে আত্মীয় মুআমালা মুআশারা যা কিছু করবে, কিয়ামত তাদের সাথে হবে। তাহলে আমরা সব বুঝে দেবো, আমি দাড়ি রাখবো না, প্যান্ট মানে হাত ছাড়া গায়ে দেবো, দাড়ি প্রস্রাব করবো, টাইট প্যান্ট পরবো, মেয়েরা উন্না ব্যবহার করবে না, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াবো, ইসলামের ধার ধারে না, বাড়িকে অভক্ত নামাজ পড়ে না, আবার আমি খুব আল্লাহ, তা না, গোটা পরিবার সহ ইসলামে আসতে হবে, ফ্যামিলিকে ইসলামীকরণ করতে হবে। এই জন্য আপনাদেরকে আজকের খুতবার মূল কথা এটাই, যে সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমরা সকলে আল্লাহর পথে থাকতে পারি, একই দিনের পথে থাকতে পারে, দেশকে একটি শক্তিশালী ইসলামী ইসলামকে গঠন করতে পারি, জুলুম জালেম নির্যাতন যারা করে তাদেরকে রুখে দাঁড়িয়ে একটা শান্তিপূর্ণ দেশ আমরা তৈরি করতে পারি, আমাদের ইউনিয়নকে মডেল ইউনিয়ন তৈরি করতে পারি, কোনো প্রকার রাহাজানি দুর্ভোগ যেন আমাদের না হয়, সেই উদ্দেশ্যে আজকের খুতবার মূল কথা এটাই, যে তোমরা আল্লাহর ধৈর্যকে দৃঢ়ভাবে ধরো। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আয়াতকে, রশিকে সাথে তুলনা করা হচ্ছে কোরআনকে, যে একটা রশি, অর্থাৎ সম্পূর্ণ কোরআন ৬৬৬ আয়াতটা একটা রশির সাথে তুলনা করা হলো। একটা দড়ি যদি ঢিল হয়, এই ঢিলি দড়িতে কোনো কাজ হয় না, আর টাইট হয়, যা করবেন আপনি সেটা টান দেবেন, চলে আসবে, কাজ হবে। এই জন্য আপনারা আমার শক্তভাবে অবস্থান করতে হবে ইসলামের ভিতরে, কোনো মুনাফিকি চাইছে তো থাকবে না, কোনো কুফরি চাইছে তো থাকবে না, কোনো দোদল্যমান থাকবে না, এক আল্লাহ বিশ্বাসী এককভাবে থাকতে হবে আল্লাহর পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন। ওমা আলাইনা বালাগ, সবাই সুন্দর করেন। আসসালামু আলাইকুম।